এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পাঁচুর মা বলছিল যে আরপারের বাণুজ্যদের নাকি একটি ভালো ছেলে আছে, খোঁজ নাও না। আরপারের বাণুজ্যে রাম কবে বাণিজ্য হলে হবে কি? ওরা এবার চাষা বনে গেছে, চাষাবাদ করে দুটো পয়সা করেছে বলে কি ওর সঙ্গে আমি মেয়ের বিয়ে দেবো নাকি? কোনো ঘরে তো তোমার পছন্দ হয় না, তাই বলে কি মেয়ে বিয়ে হবে না? হবে গো হবে, অত উতলা হল। তুমি কি ভাবছো আমি একবারে চুপ করে বসে আছি? কোথাও কথাবার্তা চলছে নাকি? কি গো বলো না। সাবধান, 10 কান না হয়। চারদিকে শত্রু, বুঝছো না, হিংসে একবারে মুখ ফেটে যাচ্ছে তাদের। এর উপর যদি শোনে যে আমি কলকাতার সুরেন জাহাজের ছেলের সঙ্গে মাধুরীর সম্বন্ধ করতে যাচ্ছি, তাহলে তো এবারে দেলে মাথা ঠুকবে। জাহাজি? হ্যাঁ গো হ্যাঁ, তিনখানা জাহাজের মালিক, একবারে সমুদ্র চষে ফেলছে। তুই এসব কথা এতদিন লুকিয়ে রেখেছিলে, আমাকে কিছুই জানতে দাওনি। সেদিনের দত্ত যারা এসেছিল আমাকে উপদেশ দিতে মাধুরীর বিয়ের সম্বন্ধে, এখানে দাও সেখানে দাও, শেষ পর্যন্ত চাপতে পারলে না, বলেই ফেললে কথাটা, ওই আগরে বগাটে শীতেটার সঙ্গে মাধুরীর বিয়ে দাও। আচ্ছা ওরা কি ভাবে বলো? লক্ষ্মী মানিক আমার, ওই তো এসে গেছি। দেড়টা ধারে একটু দাঁড়াবি, আমি শর্ট করে তোর পিঠে উঠে টপকে যাবো। হ্যাঁ হ্যাঁ, রাগ করিস না বাবা, রাগ করিস না। পাঁচ দুটো নিয়ে নি, অনেক পিঠে চেপেছি তো। আয় 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 বাবা আয়। কেউ যদি ভাঙচি দেয় তাহলে খুন করে লাশ ওই সরস্বতীর জলে ভাসিয়ে দেবো। ও কি ভাবছ কেন? আমার বিয়ে। সেই কথাই তো বলতে এলাম। হ্যাঁ বাবা, সব ঠিক করে ফেলেছে, কোন এক জাহাজি ছেলের সঙ্গে। জাহাজি? হ্যাঁ, সমস্ত সমুদ্রে চষে বেড়াচ্ছে। 6-7টি সমুদ্র, তোমার আমার সঙ্গে বিয়ে। তোমার সঙ্গে? হ্যাঁ। বাবার অমতে? মত একটা নেবো, মত দেন ভালো, না হলে বিয়ে আটকাবে না, বিয়ে হবে। আমার কিন্তু ভয় করছে। ভয় কিসে? বন্ধু বান্ধবরা রয়েছে, আমি রয়েছি, কোনো ভয় নেই। না না, তুমি ঠিক বুঝতে পারছো না, বিয়ের পর কি হবে বলো তো? কি আবার হবে? মেয়ে জামাইকে তো উনি ফেলে দিতে পারবেন না। ইঁদুর করলে তোমাকে কিন্তু ফার্স্ট ক্লাস মানাবে, ওয়ান্ডারফুল। তাহলে ওই কথাই রইলো, কাল কি তোমার বাবার মত নিতে যাচ্ছি। বাবা যদি তোমাকে অপমান করে তাহলে আমি গলায় দড়ি দেবো। গলায় দড়ি দেবে কেন? আমরা দুজনে গাঁট ছড়া বেঁধে সংসার সমুদ্রে ভেসে পড়বো। কত ভাবছো কেন বলো দেখিনি? তোমার বাবা যদি অমত করে তাহলেও বিয়ে হবে। কি করে হবে? তারই তো সব ব্যবস্থা করছি। মধু ঠাকুরকে বিয়ে দিতে রাজি করাবো, তারপর তোমাকে কখন কোথায় যেতে হবে বামুন পিসিকে দিয়ে খবর পাঠাবো। আমার কিন্তু বড় ভয় করছে। ওই তো, ঘৃণা লজ্জা ভয় 3 থাকতে নয়, ছাড়তে পারো সব হবে, না পারো কিচ্ছু হবে না। জাহাজিকে কলা দেখিয়ে বিয়েটা তো আগে হোক, তারপর দেখো ওরই জাহাজে চেপে আমরা মধুচন্দ্রিকা করতে যাবো। কি সব যাতা বলো। যাতা নয়, বিয়েটা আগে হোক, আসরে কিন্তু খালি কীর্তন শুনবো। মম প্রতীতে হৃদয়াং দদামি মম চিত্তম অনুচিত্তন্তে বস্তু। কি মশাই, হড়বড় করে গোটা পাঁচিটাই উড়ে যাচ্ছে, কত মন্ত্র পড়বো? নেন শিখের কর। এই যে হয়ে গেছে বাবা, এবার তোমরা দুজনে নারায়ণকে প্রণাম করো, আমি শান্তি জল দিই। শান্তি, শান্তি, পৃথিবীর শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওগো মেয়েরা, এবারে বরকনেকে বাসে ধরে নিয়ে যাও, শাঁখ বাজাও, শাঁখ বাজাও। এইবার উঠে বড় শিখতে, এইবার যত পারো বাজাও। দরজা করো। দরজা খোলো। সব চুপ করে দাঁড়া, বলেন দরজাটা খুলে দিয়ে তো। কি বলছো? শুধু তো দরজা খুলে দিলে ওরা যে ভেতরে এসে ঢুকবে। যা বলছি শোন, না খুলে ওরা ভেঙে ঢুকবে। আমার কোনো দোষ নেই হরিনারায়ণ, এরা আমাকে জোর করে ধরে এনেছে। জোর করে? এ বিয়ে হতে পারে না, আমি মানি না এ বিয়ে। আপনি ওকে ছেড়ে দিন, আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে? এ বিয়ে অসিদ্ধ। চলে যা, চলে যা আমার সামনে থেকে। না হরিনারায়ণ,
জোর করে বিয়ে হলো, এই বিয়ে স্বাস্থ্যসম্মত ভাবে চুপ করুন। এ শাস্ত্র আমি মানি না। যে বিয়ে হয়নি এ বিয়ে হতে পারে না। ছড়াকে ধরে একবারে সাবার করে নদীর জলে ভাসিয়ে দিয়া। ছেড়ে দাও আমায়, আমি যাবো না। মা গো! রমেশ, মারামারি করিস না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। একে সব বলা শোনো রে, প্রস্তুতি ভেসে যাচ্ছে। ধর ধর, ওকে ঘরে নিয়ে চল। চল 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 চল, তাড়াতাড়ি ধর। বিয়ে হয়ে গেছে? এ কি করলে হতভাগী? বাপ মায়ের কথা তোর একবার মনেও পড়লো না? মা, তোকে আমি আছড়ে মারবো। আমার মুখ পুড়িয়ে দিয়েছে, একদিনে আমার মাথা হেড করে দিয়েছে। মা আমায় একবার কি যেতে দাও, মা একবার কি যেতে দাও। দারোয়ানরা তাকে এতক্ষণ হয়তো মেরে ফেলেছে। হ্যাঁ, এ কি করেছো তুমি? হ্যাঁ, এতক্ষণে তার লাশটা নদীর জলে তলিয়ে গেছে। মা গো! কেন তুমি এ কাজ করলে? মেয়েটার কথা একবারও ভাবলে না? রাগের মাথায় তুমি এ কি করে বসলে? যা করেছি বেশ করেছি। হ্যাঁ, আমি ঠিকই করেছি। তুমি তো আমাদের কথা কানেই তোলে, নইলে মাধুরী বৌদিকে কি করে নিয়ে যেতে একবার দেখতে। এত বড় একটা অন্যায় করে চলে গেল, আর তুমি সব মুখ বুঝে সহ্য করলে। আর একটু হলে তো তুমি খুন হয়ে যেতে। অনেক সহ্য করেছি, আর নয় সেটা খুনে বলে দাও 1 নম্বর। হ্যাঁ, 50টা সাক্ষী আমি জোগাড় করে দেবো। ফাঁসি না হোক, 7 বছর ঘানি তো ঘুরে আসো। আরে দূর, কোর্ট ঘর। ওকে জব্দ করতে মামলা মোকদ্দমার দরকার নাকি? হ্যাঁ, ঘরে আগুন দিয়ে চচ্চড় করে পুড়িয়ে দিয়ে আসবো। না, এই নিয়ে তোরা হাঙ্গামা করতে যাস না। তুমি তো সব কথাতেই কেবল নানা করছো। এখানে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। যাই বলো সিধুদা, আমরা যেন হেরেই গেলাম। আর একটু সামলে উঠি, তারপর কাল আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? হ্যাঁ, আপনি তো কালকে কিছুই নিয়ে যেতে পারেননি। আপনার প্রাপ্য যা সব নিয়ে যাবেন, আর ভোলাকে আপনার কাছে রেখে যেতে চাই। ভোলা? মানে তোমার ওই এড়ে গরুটা? হ্যাঁ, ছোট্ট থেকে আমার কাছে আছে, বড় মায়া পড়ে গেছে। কার কাছে রেখে যাব বলুন? আপনার তো 2-4টে গরু আছে, ওদের সঙ্গে যদি একটু দেখাশোনা করেন। ওকে আর কি দেখবো বাবা, ও তো হয়েই আছে, বাঁচবে কি? আগে হ্যাঁ, একটু যত্ন করলেই ও ভালো হয়ে যাবে। আমি ওটা আপনাকে দান করলাম। আমি ওর খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করব, আপনি অমত করবেন না। বেশ, তোমার দান গ্রহণ করলাম। বলেন, ঠাকুর মশাইয়ের জিনিসপত্র সমস্ত বাড়ি অবধি পৌঁছে দে, আর ভোলাকেও বাড়ি অবধি পৌঁছে দে। আমি বাড়ি ভেতর অব্দি পৌঁছে দিই। আচ্ছা, হরেনকে সঙ্গে নিয়ে যা। আয় হরে না। আমাদের যাকে দরকার সে তো ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে চলবে। আচ্ছা, রকে পড়ে রয়েছে, কিন্তু সে নয়। আপনি কি নিতে আমার কাছে এই না তো, এটা সে না, এইটাকে নিয়ে যাবো। জীবন্ত মানুষ নিয়ে যাবো কি রে? আগে মরুক, তারপর আত্মাটা যখন বেরিয়ে আসবে বুড়া আঙুলের মতো, তখন তাকে নিয়ে আমরা জমলোকের দিকে পা বাড়াবো, বুঝলি? আত্মা বেরোনো পর্যন্ত দেরি করা চলবে না। সারা রাত ঘুরেছি, এরপরে আরো দেরি করলে চিত্রগুপ্ত চাকরি খেয়ে দেবে। ওর দেহ শুদ্ধই আমরা ওকে নিয়ে যাবো। পথে যেতে যেতে যদি প্রাণটা বেরিয়ে যায় তো ভালোই, আর তা না হলে কোনো পাহাড়ের উপর রেখে ভোর পর্যন্ত অপেক্ষা করবো। কিন্তু ভোরের আগে যদি ওর মৃত্যু না হয়, তাহলে আমরা আত্মা পাবো কি করে?
আমরা কি করে ড্যাঙ্গস মেরে মাথা থেতলে দিলি রাস্তা বেরিয়ে পড়বে? কিন্তু মর্তলোকে আমাদের সেই শক্তি কথা। তোর এখানে মারবো নাকি? তবে ভুলিয়ে ভালিয়ে জমলোকে নিয়ে যাব, সেখানে পৌঁছলি তো আমাদের শক্তি আমরা ফিরে পাবো। তারপর জম দুয়ারে গিয়ে ওই ড্যাঙ্গসে দিয়ে কাটা কাট দুটি থাপ। কি সেজেছ? আমরা জমদূত। কি পালা? মহিষাসুর বধ? পালা নয়, আমরা সত্যিকার জমদূত। সেজে আসেনি, জমদূত। ছাড়ো ছাড়ো বলছি, আমার ধরেছে কেন? আমি কি মরে গেছি নাকি? সেই মরবে কেন? জ্যান্তই তোমায় নিয়ে যাব। কোথায়? জমলোকে। যমরাজ কত করে বলে দিয়েছে তোমায় যেতে, দেখা করেই চলে আসবে। যমরাজ যেতে বলেছে, দেখা করেই ফিরে আসবো। আচ্ছা ধরো কোনো মেয়ে বিয়ের রাতেই আত্মহত্যা করলো, তাকে জমলোকে দেখতে পাওয়া যাবে? নিশ্চয়ই যাবে, চলো না। সত্যি বলছো? আরে না পাও, অন্য লোকে পাবে। অন্য লোকে আমাকে যেতে দেবে? নিশ্চয়ই, চলো না ভাই। হ্যাঁ, এটা সিংহলা পিঠলে জমদূত আমার ভাই। দেখো যদি গিয়ে দেখি ভাওতা, তাহলে সব লন্ডভন্ড করে দিয়ে আস। এসো ভাও, পিঠে চাপবো। কেন কি পিঠে চাপবো, হেঁটে যাবো না? লম্বদল যা বলছি তাই কর। পেলে কত কিছু করে আর পিঠে নিতে পারে। এই লম্বদল ধরো। ঠিক বলেছিস, খবরদার আগে ছাড়বিনি। এক্ষুনি ডেগস নিয়ে আসছি। যা। ড্যাঙ্গস কেন ভাই? আবার ভাই ভাই হচ্ছে কেন? হ্যাঁ, আনলেই বুঝতে পারবে কি হবে। এবার তো জীবন্ত মানুষের জমালয় ঢুকবে, তাহলে আমাদের রক্ষা থাকবে। ও ড্যাঙ্গস দিয়ে রক্ষা করবে? হ্যাঁ তাই করবো। ড্যাঙ্গস দিয়ে তোমার মাথা কি ঘেটলে আত্মা কি বের করবে। ও মাথা না, আত্মা নয়, মাথা ঘেটে। হ্যাঁ তো কি আছে? মরে যাবো, হেঁটে ফেলবো, হেঁটে ফেলবো। জীবন্ত মানুষ এ কি করে এলো? তাই তো, কাকে আনতে কাকে আনলি রে তোরা? আর কি করি বা মহাধর্মাধিকরণ যমরাজের বিচার কক্ষে প্রবেশ করলো? চুপ করে দাঁড়িয়েছিস কেন? কথা জবাব দে। আগে আগে কি করবো? সুড়সুড়ি দিয়ে ঠুকে বললো যে চিত্রগুপ্ত, এর জন্য তোমায় জবাবদিহি করতে হবে। হ্যাঁ, বাঁধোকে। মাদ মানে? তোমার বিচার হবে। বিচার হবে? আমি তো এখনো মরিনি, মরে তো বিচার। যেই অদে যে কেউ জমলোকে আসুক না কেন, আমার কর্তব্য তার বিচার করা। তোমায় এখন কিছুদিন বন্দী থাকতে হবে, হাত খালি হয়ে তোমার বিচার হবে। বাবা বাবা, চমৎকার বিচারের পদ্ধতি তো। দোষ করুক বা নাই করুক, ঘাপ করে অ্যারেস্ট তো কর, জেলে তো পচুক, তারপর বিচারে দোষী সাব্যস্ত না হলে একটু দুঃখ প্রকাশ করে ছেড়ে দেবো। বেড়ে চালাচ্ছেন স্যার। এই, সম্মান করে কথা বল, বিচার সব। রাত বিকালের বুদ্ধি পুরো, তাকে তো ঝক্কির কাজ চলে। এমন আমার দোষটা কি? জীবন্ত মানুষের জমলোকে প্রবেশাধিকার নেই, সে অধিকার তুমি লঙ্ঘন করেছো। বাবা, আমি নিজে এসেছি না?
আমি তো ঘুমিয়েছিলাম, আপনারই তো লোক আমাকে জোর করে ধরে এনে এখানে খুন করতে গিয়েছিল, তাদের ছেড়ে দিয়ে আমার উপর হামলাবাজি। আচ্ছা একবার ফিরি, খবরের কাগজে যে দেবো না। শোনো, ভ্রান্তিবশত তোমাকে এখানে আনা হলো, তোমার কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। তার মানে এই না, না মরেই ভোগ? হ্যাঁ, জীবিতই হও আর মৃতই হও, যমলোকের বিধান তোমায় মানতেই হবে। তবে যেহেতু আমার নিয়োজিত দূত ভ্রমবশত তোমাকে এখানে নিয়ে এসেছে, একটা সুযোগ তুমি পেতে পারো। বেছে নাও, আগে পুণ্য ভোগ করবে না পাপের শাস্তি গ্রহণ করবে। পাপের শাস্তি? সে তো শুনছি ভয়ানক ব্যাপার, ভীষণ লাগবে। আচ্ছা মশাই, আপনাদের এখানে পুণ্যের ফলভোগটা কিরকম? এই যমলোকের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য পরম পরিতোষে উপভোগ করতে পারবে, যেখানে ইচ্ছা পরমানন্দে বিচরণ করতে পারবে। যেখানে ইচ্ছে মানে যে কোনো লোকে যেতে পারবো? না না, বিশেষ ক্ষেত্র বলে তোমার গতিবিধি এই যমলোকেই থাকবে সীমাবদ্ধ। খুব পুণ্য দিলেন মশাই, এত কাছে এসে ভগবানকে দেখতে পাবো না? শুনেছি তো পুণ্য থাকলেই তাকে পাওয়া যায়। বিরক্ত করো না, সামান্য পুণ্য বলে তাকে পাওয়া যায় না মূর্খ। বলো, আগে পুণ্য ভোগ করবে না? না না না, পুণ্য, ওই পুণ্যই আগে ভোগ করবো। কিন্তু কথা হচ্ছে যে এত বড় জমলোকটা কি আমি পায়ে হেঁটে বেড়াবো নাকি? সে কিন্তু আমি পারবো না। যদি পদব্রজে না হয়, তুমি তোমার ষণ্ডের পৃষ্ঠে আরোহণ করে যথেচ্ছা ভ্রমণ করো। কিন্তু ও তো আবার এখন স্বর্গের ষাঁড়, আমার কথা শুনবে কি? আমার আদেশে ব্যতিক্রম হবে না, তুমি যা বলবে তাই শুনবে। এই যমলোকে একমাত্র তোমারই আজ্ঞাবহ হয়ে থাকবে। তাই হবে? আমি যদি ওকে বলি শ্রী বিষ্ণু মানে ভগবানের কাছে নিয়ে যেতে, তাই হবে? বারবার বিরক্ত করো না, জড়দেহীরা যথেচ্ছা গমনের অধিকারী হতে পারে না। সে অধিকার দিতে পারেন একমাত্র স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। ও আচ্ছা, তাহলে পরীক্ষা করেই দেখি আমার কথা শোনে কি না। ভোলা, সত্যি যদি তুই আমার কথার বাধ্য হোস, তাহলে যতদিন না আমার পুণ্য শেষ হয় ততদিন ওই যমরাজ আর চিত্রগুপ্তকে তোর সিংহে চড়িয়ে বন বন করে ঘুরবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, মরে গেল রে, মরে গেল, মরে গেল। ভোলা, উঠো, উঠো। ধর্মরাজ, কি হয়েছে? কিসের ভয় তোমরা এত আকুল হয়ে উঠেছো? প্রভু, ষাঁড় ষাঁড়, মহা বিপদে পড়েছি প্রভু। আমারই বরে বলিয়ান হয়ে মনুষ্য পরিচালিত ওই ষাঁড় মহারোষে সিং বেঁকিয়ে আমাদের তাড়া করেছে প্রভু। আর একটু হলে গুটিয়ে দিয়েছিল, খুব বেঁচে গেছি। ভগবান, এই কোন মহাশক্তি নররূপ ধারণ করে আমাদের স্বর্গরাজ্যে হানা দিলে? ও কি করে যমলোকে প্রবেশ করলো ধর্মরাজ? কি আর বলবো বলুন, এই যে নেই। আচ্ছা, বারবার ওরকম চোখ লাগাচ্ছেন কেন বলুন তো? একটা ভুলি এরকম মারাত্মক ব্যাপার হয়ে যাবে তা তো আমি জানি না। ধর্মরাজ, তুমি চিত্রগুপ্তকে নিয়ে বিষ্ণুলোকে অবস্থান করো। আমি দেবর্ষি নারদকে ওর কাছে পাঠাচ্ছি। সে কি প্রভু, তোমার নাম গান করে বিভোর হয়ে থাকি, আমাকে আমি এই বিপদের মধ্যে জড়াচ্ছ কেন? ওকে তুমি জিজ্ঞাসা করবে কেন ধর্মরাজকে ষাঁড় দিয়েও তাড়না করেছে, আর কি বা চায়। এই কি পরীক্ষায় ফেললে বলো তো ভগবান? ব্যাঘ্রের মুখে আমি যেতে রাজি আছি, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে বলো, হাসি মুখে আমি পালন করব। তোমারই কথায় আমি বৃত্তাসুরের সামনে দাঁড়িয়েছি, তোমারই আদেশে আমি মহিষাসুরের সামনে দাঁড়িয়ে তাকে সংযত হতে বলেছি। কিন্তু ভগবান, এই যে শুনছি জ্যান্ত বাঙালি, একরুখা বেপরোয়া, একে আমি কি করে বোঝাবো বলো তো? আহা, একটু মিষ্টি কথায় বুঝিয়ে সুঝিয়ে ওকে ফিরে যেতে বলো। হ্যাঁ, গাও ঠাকুর, বেশ পাগি একখানা গান গাও দেখিনি। আচ্ছা, আধুনিক জানা আছে? হ্যাঁ, আধুনিক। আধুনিক? আমি তো কখনো নাম শুনিনি, তা জানবো কোত্থেকে? ও বিচিত্রগুপ্ত, আগে খবর নিয়েও তো মস্ত দামে আধুনিক গান গাইতো এমন কোন লোক এখন এখানে আছে কিনা? ও 2-1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, কিছুই নয়। মানে সুরের কোনো বালাই নেই। কবিতাটা মুখস্থ করে ছকে ফেলে নিতে পারলেই হতো। গলা কাঁপে? হ্যাঁ, গলা গলা এই এই জিনিসটা। ও বাবা, ও মানে হ্যাঁ হ্যাঁ, ও আমি শিখিয়ে নেবো, ভাবতে হবে না কিছু। আচ্ছা, যতদিন আমি এখানে আছি ততদিন আমার সভা গায়ক হিসেবে আপনি থেকে যান। মাইনে কত চাই? হ্যাঁ, মাইনে? দেখো বাবা,
আমি হলাম ভিকিরির ছেলে ভিকিরি। বাপ আমার ভোলা না, এই ভিক্ষেটা আস্তে করে যা পাই তাতেই একরকম আমার চলে যায় বাবা, বুঝলে না? ও বিনয় করছে? স্বর্গে আপনি একা ভিখিরি তো, মরতে ভিক্ষে করতেন, বুঝতেন কিরকম কম্পিটিশন। যাক, আপনাকে যখন পেয়েছি তখন আর ছাড়ছি না। এই দেখো, ছাড়বে না মানে? ওদিকে ভগবান যে আমার অপেক্ষায় রয়েছেন। দেখো বাবা, একবারটি আমার ছেড়ে দাও। ভগবান বিষ্ণু? হ্যাঁ, তিনি তো আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আমার কাছে পাঠিয়েছেন? তিনি জানতে চেয়েছেন যে তুমি ধর্মরাজকে অমন ষাঁড়ের পুতো দিয়ে তাড়িয়ে দিলে কেন বাবা, আর তুমি চাওটা কি? বলবো না। হ্যাঁ না, আপনি অত্যন্ত পেট পাতলা লোক, বললেই সব জায়গায় গাবিয়ে বেড়ান। এই দেখো, এই যদি জানতে হয় বিষ্ণু স্বয়ং এসে জানবেন। ও আচ্ছা, তাহলে এই মর্মেই আমি ভগবানকে জানাবো। হ্যাঁ, জানাবেন। আচ্ছা, আমি এখন আসি বাবা। আসুন, কাল থেকেই গান শুনবো, চলে আসবেন কিন্তু। হ্যাঁ, শুনবে বলছি বাবা, নিশ্চয়ই শুনবে। আমি এখন আসি বাবা। ইয়ে, জয় আসছি বাবা, জয় আসছি। বলো, তারপর তোমার সঙ্গে কিরূপ ব্যবহার সে করলো? ওই যে বললাম প্রভু, আমাকে আধুনিক গান করতে বললে, তা আমি বললাম সে বস্তুটিকে আমি তো জানি না। তখন সে বললে অতি সহজ, আর আমাকে শিখিয়ে নিয়ে সভাগায়কের চাকরি দিতে রাজি হলো। আমি তোমার নাম করে কোনো মতে পালিয়ে বেঁচেছি। আমার আদেশ তাকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম বই কি, অতি রূঢ় ভাবে দিলে আপনাকে আমি কিচ্ছু বলবো না। আপনার পেট পাতলা, আপনি এর কথা তাকে, তার কথা ওকে, কেবল গাবিয়ে বেড়ান। বললে যে তার যদি জানবার ইচ্ছে থাকে তাহলে ভগবান নিজেই জেনে যাবেন। হ্যাঁ, সামান্য এক মানুষ আমার আদেশ উপেক্ষা করে, আমাকে তার সম্মুখীন হতে আহ্বান করে? প্রভু, এখনই ওর শাস্তি বিধান না করলে সমস্ত স্বর্গরাজ্য ভীষণ বিপর্যয়ের সম্মুখীন হবে। আশ্চর্য, এমন তো কখনো ঘটেনি সর্বরাজ্যে। প্রভু, আপনি যদি কৃপা না করেন, একবার যদি তার সম্মুখীন না হন, এক ওর বিপদে কে আমাদের রক্ষা করবে? শান্ত হও, আমি সেখানে যাব। প্রভু, তাহলে দেবরাজ ইন্দ্রকে সংবাদ দিই। হ্যাঁ, শুধু দেবরাজ নয়, সেনাপতি কার্তিকেয়। প্রভু, দেবর্ষী নারদ কি সমস্ত দেবতাদের যুদ্ধার্থে প্রস্তুত হতে বলবে? অত উতলা হয় না ধর্মরাজ, আমি নিজেই সেখানে যাচ্ছি। আমি ব্রাহ্মণ। জ্যান্ত না মরা, একেবারে হকচকিয়ে গেলেন যে। ও, আপনাকেও ভুল করে এনেছে বুঝি? না না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এখানে কি জানেন, ভূত প্রেতের সঙ্গে কোনো ভদ্রলোক বাস করতে পারে? বস বস। যাক, তবে কথা বলবার মতো একজন লোক পাওয়া গেল। কোথায় এসে পড়েছি? এই যে যমরাজ, মানে ধর্মরাজ। ধর্ম মানে কি? ন্যায়। তার বদলি কি চলেছে বলুন দেখি? ঝপা ঝপ লোক মারছে, কোনো হিসেব নেই। কোনো হিসেব নেই নাকি? কোনো হিসেব নেই। চোতা কাগজে টুকছে আর পটাপট তুলে আনছে। তবে হ্যাঁ, ধর্মরাজের আমি কোনো দোষ দিই না, তিনি অতি সজ্জন দেবতা। কিন্তু তার চেলা চামুন্ড, এক একটা পাজির পাজারা, কোন আইন মানে না, বিধান মানে না। অন্যায়, সত্যি ভয়ানক অন্যায়। এই তো, আপনি জ্যান্ত বলেই না বুঝতে পারছেন, মরা হলে সব মুখ বুঝে সইতে হতো। তোমার সঙ্গে কথা বলে সত্যি খুব আনন্দ পাচ্ছি। কি বা বলেছি, সব কথা শুনলে ঘেন্নায় মরে যেতেন। এই দেখুন না, আমি তো মরিনি, আমাকে তো জ্যান্তই তুলে এনেছিস। আমি কিচ্ছু বলিনি, আমি শুধু বলেছি আমি একবার ভগবান শ্রী বিষ্ণুকে দেখতে চাই। তা বলে কিনা হবে না? হ্যাঁ, বলুন কি মশাই, রাগ হয় না? রাগ হয় না? যদি তার দেখা পাও, তাকে কি বলবে তুমি? বলবো, সব ফাঁস করে দিয়ে যাব। ইন্দ্র জল দেয় না, বরুণ ঘুমোচ্ছে, কুবের বেনামিতে টাকা লুটছে, আর এই যে চিত্রগুপ্ত ছিল, যমরাজের চোখে ধুলো দিয়ে এলো পাতারি ঘুষ খেয়েছে। কে নয়, সব জায়গাতেই তো উল্টো কারবার। অথচ সবাই দোষারোপ করছে ভগবানকে, কিন্তু তার এদিকে কোনো দোষই নেই। তুমি দেখছি বিষ্ণুকে খুবই শ্রদ্ধা করো। হ্যাঁ, শ্রদ্ধা মানে যা কিছু বিশ্বাস করি আমি ওই বিষ্ণু ঠাকুরটিকে, আর শ্রদ্ধা ভক্তি যাই বলুন ওই শ্রী বিষ্ণু আর বাবা ভোলানাথ। আর সব তো বোগাস। কিন্তু এই যে সব অন্যায়ের কথা বললে, যদি বলি এই সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। খুব কথা বললেন মশাই। ভাইয়ে ভাইয়ে মিল নেই, জ্ঞানী গুণীর সম্মান নেই, পাশ করা ছেলের চাকরি নেই, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অকাল মৃত্যু, মহামারী, এসব ভগবান করছে? সব মানুষ করছে। ভগবান স্রেফ চোখ বন্ধ করে বসে আছে। কিন্তু এসব রোধ করতে, মানুষের মধ্যে প্রেম, মৈত্রী, ভালোবাসার বিস্তার করতে ভগবান তো বারে বারে পাঠিয়েছেন তার অংশজাত অবতার। দূর মশাই,
তারা তো সব উল্টো পাল্টা বুঝিয়েছে। কেউ বলেছে ভোগ করো, কেউ বলেছে ত্যাগ করো, আবার কেউ বলেছে ভোগ ত্যাগ দুই করো। সব তো জট পাকিয়ে গেছে মশাই। কিন্তু আর কিন্তু এই যে হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমা এসব যে বানাচ্ছে, সব যখন নাগাড়ে ফাটবে তখন থাকবে কিছু পৃথিবী? আবার ভগবানের ওপর টেক্কা দিয়ে চাঁদ বানাচ্ছে। नारायण जगद्गुरु जगदीश्वर नमः नमः श्री विष्णु नमः श्री विष्णु नमः श्री विष्णु नमः। সারা পৃথিবী মৃত্যু বিভীষিকায় মেতে উঠেছে। শুধু ভারতবাসী মাতিনি প্রভু, পঞ্চশিলায় পূর্ণ আস্থা রেখে দেশে দেশে প্রচার করছে শান্তির বাণী। পঞ্চশিলা? কতটুকু ভারতবর্ষ, কতটুকু তার সামর্থ্য, সমস্ত পৃথিবী ছেয়ে গেছে অনাচারে। তুমিই তো বলেছিলে প্রভু, যখনই পৃথিবী অনাচার অত্যাচারে ভরে উঠবে তখনই তুমি মর্তে আবির্ভূত হবে। বলেছিলে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলেছিলাম। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে একটি দুর্যোধনকে দমন করতে তুমি নিজে আবির্ভূত হয়েছিলে। এখন যে লাখো লাখো দুর্যোধনে পৃথিবী ছেয়ে গেছে প্রভু, তুমি নিজে না গেলে কে তাদের দমন করবে? আমি নিজেই যাব। তুমি তো আমার দেখা পেয়েছো, এবার ফিরে যাও। ফিরে যাব? হ্যাঁ যাব। যমরাজকে ডেকে দিন, কোলাকুলিটা করে যাই। কিন্তু আমার যে একটা প্রার্থনা ছিল প্রভু। কি বলো? এই লোক সে লোক একটু ঘুরে দেখবো, আমায় ছাড়পত্রটা যদি দিয়ে দেন। ও বুঝেছি, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। এই চমৎকার। বলা আর বুঝুস নেই, সব মিটমাট হয়ে গেছে। কি হলো মাদারি? আমাকে চমকে উঠলে কেন? কি শুনছো? আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছি। কি? না, আমি ভুল। না না, ভুল নয়। তোমরা তোমরা কি শুনতে পাচ্ছ না? তাহলে তাহলে সে কি এসেছে? জানতো জানতো কি করে এলাম? সে অনেক কথা। বসো। তুমি এখানে কি করছো? নাচ শিখছি। নাচ? হ্যাঁ, দেবী উর্বশীর কাছে অ্যাপ্রেন্টিস আছি। অ্যাপ্রেন্টিস? দেবী উর্বশী, সেই নহমাতা নহকন্যা? সে তো খুব ভালোই নাচে শুনেছি। বেশ। মাধুরী, বলো। আমার কিরকম হচ্ছে জানো, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আমারও কত কথা তোমায় বলবো ভাবছি, কিন্তু কিছুই বলা হচ্ছে না। হয় ওরকম হয়, হঠাৎ দেখা হয়েছে তো। খানিক্ষণ বাদেই দেখবে আমাদের দুজনেরই কথার বেশ একটা ফ্লো এসে যাবে। মাধুরী, ও জানো, তোমাকে খুঁজতে খুঁজতে প্রায় নিরাশই হয়ে গিয়েছিলাম। আমি কিরকম করে এলাম না, প্রথমটা কি হলো জানো, এই ঘুমোচ্ছ কেন? ওঠো ওঠো। অনেকক্ষণ ঘুমিয়েছি না? নাও কেন? এই দেখো, তুমি আবার এগুলো বয়ে আনতে গেলে কেন? এ তো হাত বাড়ালেই পাওয়া যায়।
কি বিপদেই পড়েছি। কোথাও যে একটু নিরিবিলিতে বসবো তার উপায় নেই, আবার একটু পুষ্ক ঝঞ্ঝটে এসে জুটেছে। অল্পদিন তোমায় ছেড়ে আছি, কিন্তু মনে হচ্ছে যেন কত যুগ পরে তোমায় ফিরে পেলাম। আবার তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে না তো? আবার হারাবো? ভাবস। ভগবান শ্রীবিষ্ণুর জয় হোক। তা হোক। তুমি এখানে এসে স্লোগান ঝাড়ছো কেন বাপ? কে তুমি? আমি বিষ্ণুদূত, ভগবান শ্রীবিষ্ণু আমায় পাঠিয়েছেন, তুমি মর্তে ফিরে যাও। ও, তুমি চলে যাবে কেন? ভগবান বিষ্ণুকে কথা দিয়েছিলাম তোমায় একবারটি দেখি। ফিরে যাবে? আর আমি চাই না, চাই না স্বর্গে সুখ ঐশ্বর্য। বলো, বলো তুমি আমায় ছেড়ে যাবে না? এসো আমার সঙ্গে। না না, ওকে নিয়ে যেও না, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। মাধুরী, আমি যাবো না। ভগবান শ্রীবিষ্ণুর আদেশ তুমি মানবে না? ও এখানে বসে কাঁদবে আর ফিরে যাও ফিরে যাও, আমি যাবো না। যাবে না? না, বেশ। তোমার ফিরে আমি যাবো না মাধুরী। চলো ওদিকটা চলো, এসো। মাধুরী, তুমি এত ভাবছো কেন বলো তো? আমি তো রয়েছি তোমার কাছে। আগন্তুক দেবরাজ ইন্দ্র তোমায় আহ্বান করেছে। কি ব্যাপার বলো তো মাধুরী? আমার ভয় করছে, বিষ্ণুদূত হয়তো দেবরাজের কাছে অভিযোগ জানিয়েছেন। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। কি হবে? কিচ্ছু ভেবো না, যদি ফিরে যেতে হয় তোমাকে নিয়েই ফিরে যাবো। কে তোমরা? মাগো, বড় বিপদে পড়ে তোমার কাছে এক প্রার্থনা নিয়ে এসেছি। বিপদ? যেখানে ভগবানের অধিষ্ঠান সেখানে কি বিপদ থাকতে পারে? বলো কি তোমাদের প্রার্থনা? মাগো, ভগবান শ্রীবিষ্ণু আমার স্বামীকে মর্তে ফিরে যেতে আদেশ করেছেন। ও যদি চলে যায় আমি কি করে থাকবো মা? তোমার স্বামীকে ফিরে যেতে আদেশ করেছেন? কেন? ভগবান বিষ্ণুর কোনো দোষ নেই মা, তিনি আমার প্রার্থনা পূরণ করেছিলেন। বলেছিলেন মাধুরীকে একবার দেখেই ফিরে যেতে। ও, তুমি সেই জীবন্ত মানুষ? জ্যান্ত যে আসতে পেরেছি সে তো তোমাদেরই দয়ায় মা। দয়া যদি করলে তাহলে পুরোপুরি দয়া করো। মাধুরীকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। মাধুরীকে নিয়ে যাওয়ার একটা উপায় করে দাও মা। কিন্তু এ যে অসম্ভব। ভগবানের কাছে তো কিছুই অসম্ভব নয়। না বৎস, তা হয় না। ভগবানের বিধান অলঙ্ঘনীয়। এছাড়া তুমি অন্য প্রার্থনা করো। আমার আর কোনো প্রার্থনা নেই। মাগো, আমাকে আমার স্বামীর সঙ্গে যেতে দাও মা। না, তা হয় না। কেন হয় না প্রভু? এ হতে পারে না। শোনো, কেন তুমি তোমার প্রতিশ্রুতি পালন করনি? অসম্ভব। কি অসম্ভব? আমার স্ত্রীকে ফেলে রেখে আমি একা ফিরে যেতে পারবো না। আমার আদেশ তুমি মানবে না? আমার এই না মানা তো তোমার ইচ্ছায় প্রভু। আশ্চর্য, আমার ইচ্ছায়? মাধুরীকে ফিরে পাওয়ার ইচ্ছে তুমিই তো আমার মধ্যে জাগিয়েছো প্রভু। আমি? কিন্তু আমি আমার বিধানকে কেমন করে লঙ্ঘন করি? এ হয় না, এ হতে পারে না। মাধুরীকে মর্তে ফিরে যাবার অনুমতি আমি দিতে পারি না। কিন্তু বেহুলার কথায় তার স্বামীর প্রাণদান তো তুমি করেছিলে। সাবিত্রীর কথায় সত্যবানকে তো তার হাতে তুলে দিয়েছিলে। তারা স্ত্রীলোক বলে না আমি মাধুরীকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। বহু জীবনের পুণ্য বলে তারা তাদের প্রিয় পদদের ফিরে পেয়েছে। ও, আর আমার পুণ্য কিছু নেই? বহু জীবনের সাধনায় তারা যা পেয়েছে আমি কি এক জীবনে তার চাইতে বেশি পাইনি? আমি কি তোমার পাদ স্পর্শ করিনি? আমি কি লক্ষ্মী নারায়ণের সামনে এসে দাঁড়াইনি? আমাকে চঞ্চল করে তুলো না, এ অসম্ভব। হবে না? না। তাহলে তাহলে আমিও বাঁচতে চাই না। আমাকে মৃত্যু দাও ভগবান। মৃত্যুর পর তো আর মাধুরীকে ছেড়ে যেতে হবে না। অপূর্ব। প্রভু, এদের ভালোবাসা অক্ষয় হোক, এদের মনোবাঞ্ছা পূর্ণ করো প্রভু। তথাস্তু।
দিতে যাচ্ছি, টিকিট দাও। কোথায় ছিলে বলতো? আমরা এদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, হরেন না ওদিকে মাধুরী বৌদি বাবা মাকে আনতে গেছে। মাধুরী বের হয়েছে, একবার করে জ্ঞান আসছে, যাচ্ছি ডাক্তার কে এনেছে, ডাক্তার কে এনেছে। তখন ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে আমার কথা হচ্ছে, স্নান দেবে কি দেবে না, দেবে কি দেবে না। তারপর মালো কি না মালো ভালোবাসা কথা, হ্যাঁ। তারপর যমরাজাকে একবার সে অনেক কথা সে বলবে। আমি যতক্ষণ এসে গেছি, কোনো ভয় নেই। আমি বাকি বাকি করতে পেরেছি তো, কোনো ভয় নেই। আমি এসে কোনো ভয় নেই তোদের। মাধুরী, মাধুরী, এই দেখো আমি। মাধুরী, 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 দেখলে কোথাও একটু নিরিবিলি বসবার উপায় নেই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।